উৎসর্গ করা। কি করা? আত্ম উৎসর্গ করা। সম্মানিত উপস্থিতি, মারাত্মক একটা কথা। আত্ম উৎসর্গ কিভাবে আপনি আমি করব? কিন্তু পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তাআলা, যত সওয়াব রেখেছেন, সর্বোত্তম সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গ করেছে। আজকে বিশ্ব তথ্য সন্ত্রাসে মুসলমান আবদ্ধ। আজকে মুসলিম যুবকরা, মুসলিম মিল্লাতের সিফাহ চালাররা, মুমিনরা, তারা তাদের জীবনকে উৎসর্গ করতে চায়, জীবনকে উৎসর্গ করতে চায় আল্লাহর জন্য। কিন্তু তথ্য সন্ত্রাস আজকে এই জীবন উৎসর্গকে বলতেছে হচ্ছে এটা কি? আত্মহত্যা। এটা আত্মঘাতী হামলা হিসেবে কি প্রকাশ করা হচ্ছে। কিন্তু বিশ্বের মিডিয়াগুলো যদি কথা বলতো যে দিন প্রসারের ক্ষেত্রে অমুক জায়গা 5 জন মুসলিম যুবক তারা তাদের স্রষ্টার জন্য, তাদের রবের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে, পৃথিবীর প্রত্যেক প্রান্তে আরো হাজার হাজার যুবক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করার জন্য তারা তৈরি হয়ে যেত। কিন্তু আজকে তথ্য সন্ত্রাসের আবদ্ধে মুসলিম জাতি শেষ। তারা না পারতেছে তাদের ধর্মীয় বিধিবিধান যথাযথভাবে পালন করতে, অপরদিকে তাদের আগ্রাসন তাদের ধর্মীয় বিধানগুলো থেকে সরিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আত্ম উৎসর্গের বিষয়ে আপনি আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি? দেখেন, সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 162 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুল, আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও রাসূল, আপনি বলে দিন যে ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, কুল ইন্না সালাতি, তুমি বলে দাও যে আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার জীবন মরণ। তাহলে জীবনের মালিক কে? আল্লাহ। এবং এই জীবনকে আমরা ব্যয় করব কার জন্য? আল্লাহর জন্য। জীবনকে উৎসর্গ করব কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, এখন জীবন উৎসর্গ আমরা কেন করব? জীবনকে, এই আলোচনা আজকের মুসলিম সমাজের ভিতর নাই। কারণ এই আলোচনা যখনই করা হবে তখন পাশ্চাত্যবাদী রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রগুলো তারা বলবে যে মুসলমানদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদ শেখানো হচ্ছে। কিন্তু সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহর মহান বিধান। আল্লাহ তাআলা যে বিধানগুলো কোরআনুল কারীমে সব থেকে বেশি বর্ণনা করেছেন, সব থেকে বেশি যে বিধানটা নাযিল করেছেন সেটাই হচ্ছে এটা। নামাজের কথা বলা হয়েছে সম্ভবত 82 জায়গায়, কিন্তু জীবন উৎসর্গের কথা বলা হয়েছে প্রায় 400-র অধিক জায়গায়। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন আমরা আল্লাহর জন্য জীবনকে ব্যয় করব? দেখেন, সূরা সফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ওহে মুমিনগণ, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলে দিব না? এমন একটা ব্যবসা, যে ব্যবসায় যদি তোমরা তোমাদের নিজেদেরকে আবদ্ধ করো, তুনজিকুম মিন আযাবিল আলীম, তাহলে তোমরা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমাদের যে আযাব আছে, যত যন্ত্রণাদায়ক আযাব আছে, এই আযাব থেকে তোমরা পরিত্রাণ পেয়ে যাবা। আল্লাহ তাআলা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছে, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব? প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছে। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দেব যে বিষয়টার সাথে তোমরা যদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারো, আমার সাথে যদি তোমরা ব্যবসা করতে পারো, তাহলে এই ব্যবসার বিনিময়ে আমি তোমাদেরকে কিয়ামতের আযাব থেকে আমি রক্ষা করব। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে তিনি বলেন যে সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ব্যবসার সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে তোমরা
আল্লাহর উপর ঈমান আনো এবং তার রাসূলের উপর ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা সংগ্রামে লিপ্ত হও, জিহাদ করো। যদি বলেন যে কি দিয়ে আমরা জিহাদ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের শব্দগুলো তিনি বলে দিলেন যে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও। এবং তার মাধ্যম হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন এবং তোমাদের মাল দ্বারা তোমরা আল্লাহর সাথে এই ব্যবসায় লিপ্ত হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আরো আপনাকে উদ্বুদ্ধ করতে বলতেছেন যে তোমরা যদি জানতে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য যে বিষয় সব থেকে বেশি কল্যাণকর হতো তার ভিতর একটাই হচ্ছে আল্লাহর রাস্তার জিহাদ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে তাহলে এটা তোমাদের জন্য উত্তম হতো। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন মানুষ যে আল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গ করে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন, সূরা বাকারা 207 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে মাইয়াশতারি নাফসা, যে সমস্ত মানুষগুলো তাদের জীবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। কি জন্য ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সেটাও বলে দিলেন যে ইবতিগাআ মারদাতিল্লাহ, তাদের জীবন উৎসর্গ করার একমাত্র উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের শব্দে তিনি বললেন যে ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। ও বান্দা, তুমি যদি আল্লাহর জন্য তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দাও, আল্লাহ তাআলা বলতেছেন এই কাজটার কারণে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়াবান ক্ষমাশীল হয়ে যাবে। কত মুলায়েম ভাষায়, কত রহমত দয়া নিয়ে আপনার প্রভু আপনাকে তার জন্য জীবনকে উৎসর্গ করতে আপনাকে উদ্বুদ্ধ করতেছে, অথচ আপনি আমি এ বিষয়ে আমরা জানিও না। বর্তমান অবস্থা এমন হয়েছে যে এই বিষয়টা আলোচনা না করতে করতে ইমাম খতিব আলোচনা এজন্য করে না যে আমার গায়ে আসবে, হয়তো আমার উপর অত্যাচার আসবে, কিন্তু আল্লাহর ওয়াদা পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি এই বিষয়গুলো আলোচনা না করে, আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো জাতিকে দিয়ে আল্লাহ আপনার কর্ণকুহরে পৌঁছাই দেবে। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন না যে আল্লাহ আমি এটা জানি না। আমি হয়তো ভয় পেতে পারি, কিন্তু আমার মতন হাজারো মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন যারা আল্লাহর বিধানগুলো পুঙ্খ রূপে আপনার কাছে পৌঁছে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আল্লাহর জন্য জীবনকে ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনার জন্য একটা ফজিলত বর্ণনা করতেছেন। 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা শেষ অংশে সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালা তাকুনু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও বান্দারা, আমার রাস্তায় যারা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমার সন্তুষ্টির জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিল, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না। তারা মৃত্যু না, তারা মারা যায়নি। কার কথা? ধরে বলেন কার কথা? আল্লাহর কথা। যারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করলো, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা তাদের জীবন রক্তকে বাজি রেখে কাফেরদের বিরুদ্ধে যারা জিহাদ করতে করতে মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয় বলতেছেন যে তাদেরকে তোমরা মৃত বলো না। শুধু তাই নয়,
ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলতেছেন বালাহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, শুধু জীবিত না বরং আমার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে কথাও জানিয়ে দিলেন, তোমরা যদি তোমার জীবনকে আল্লাহর রাস্তায় তোমরা যদি উৎসর্গ করে দাও, তাহলে তোমাদের মৃত্যুটা এত আসানময় হবে, এত সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জীবন উৎসর্গ হবে, জীবন শেষ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মৃত্যুর যন্ত্রণাটা হবে হচ্ছে মাত্র কেউ একটা চিমটি দিয়েছে এমন, এর থেকে বেশি তোমার কষ্ট হবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন যে আমার কাছে মনে হয় যে উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপর। অথচ আল্লাহ তাআলা শহীদদের বিষয়ে বললেন, আত্ম উৎসর্গকারী ওই সমস্ত মুসলমান মুমিনদের ব্যাপারে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে তারা রিজিক প্রাপ্ত, তারা মৃত্যু না, তারা বরং আল্লাহর পক্ষ থেকে ঠাঁই দেয়। এমনকি তাদের মৃত্যুর যন্ত্রণাটা একটা চিমটি দিয়েছে মাত্র, এতটুকু তারা টের পাবে, এর থেকে আর বেশি টের পাবে না। তাদের জন্য নিয়ামতে ভরপুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে যে কথা বলেছেন, এই কথা আর কারোর জন্য বলেন নাই। সূরা আর-রহমানের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ও আমার বান্দারা, তাদের জন্য আমি জান্নাতের ভিতর এমন হুর গেলেমানদেরকে আমি রেখে দিয়েছি, লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। তাদের নিয়ামত স্বরূপ, তাদের নিয়ামতে আমি এমন জিনিস আমি জান্নাতে রেখে দিয়েছি, এমন হুর গেলেমানদেরকে আমি রেখে দিয়েছি, লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কখনো ইতিপূর্বে ওই সম্পদ মানুষের ভিতর এবং জিনদের ভিতর থেকে কেউ স্পর্শ করে নাই। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। তাদের জন্য আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের জন্য আমি ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাদের জন্য আমি জান্নাতে রেখে দিয়েছি আনার এবং খেজুরের কাঁধি, আনারের বাগান যার নিচ থেকে প্রবাহিত হয়েছে ঝর্ণা। দেখেন তো আজকে আমরা দুনিয়ার চিরদিন বেঁচে থাকার জন্য কত শক্তি অবলম্বন আমরা এখানে করতেছি, অথচ আপনার রব আপনাকে বারংবার আপনাকে ডাকতেছে যে আমার বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমি তোমার জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছি যা তুমি কল্পনাও করতে পারো, যা তুমি কল্পনাও করতে পারো। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে আমরা কিভাবে দুনিয়া এবং আখিরাতের ভিতর আমরা সমন্বয় সাধন করব। আমরা সেখানে দেখেছি যে সমন্বয় সাধন করতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রত্যেকটা মুহূর্ত আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর এই মৃত্যুর মাধ্যম তিনটা জানিয়েছি, একটা হচ্ছে আত্ম উৎসর্গ, একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, আর একটা আত্মহত্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মহত্যা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আত্ম উৎসর্গের জন্য আমাদেরকে আরো বেশি উৎসাহিত হওয়ার মতন সুযোগ আল্লাহ তাআলা দান করেন এবং স্বাভাবিক মৃত্যুর জন্য সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দণ্ডায়মান হওয়ার মতন সেই শক্তি, সাহস, সামর্থ্য এবং আমলে নিযুক্ত থাকার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।